কেন দোকানে? আমার কাছে যে টাকা পয়সা নেই। আরে ধারে নিয়ে এসো না, পরে শোধ করে দেবে। না তুমি ধারে নিয়ে এসে ধার যদি শোধ না করতে পারি, তাহলে তার পরের জন্মে তার ঘরে কুকুর হয়ে জন্মাতে হবে। শোনো, আমি মধু ওকে দেব, তবে কোন মধু? যে মধু দোকানে কিনতে পাওয়া যায় না, নামের মধু। এত বলে শোনো, ওই ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার যখন 5 বছর বয়স, তখন তার পিতা শিশুটিকে কোলে নিয়ে, শিশুটিকে কোলে তুলে বলছে, ওরে দুঃখী, নর জন্মের সার্থক কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভজন। তাই তুই যদি বড় হয়ে কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে আমি জানবো আমি একজন কৃষ্ণ ভজনের পিতা। তাই চা তুই গিয়ে হরিনাম সংকীর্তন কর, তুই গিয়ে কৃষ্ণ ভজন কর। তাই রাতের অন্ধকারে বেরিয়ে পড়লে বিদায় জানালেন মাকে, বাবাকে দূর থেকে। ও গো মা, जवान
আমি যাবার বেলা একটি কথা শুধু বলে জানো রে জানো এই কৃষ্ণ নাম আমি জানো কৃষ্ণ ভজনের জন্য পথ চেনে না, ঘাট চেনে না, গুরু চেনে না, গোসাই চেনে না। যেতে যেতে পার হলো কত সকাল, কত সন্ধ্যা, কত রাত্রি। একদিন সকালে বেলায় গিয়ে একটি জায়গায় দাঁড়ালেন। জায়গাটির নাম কালনা। কালনায় গিয়ে একটি বয়স্ক দাদুর সাথে তার দেখা হয়। আরে দাদু, ও দাদু, নবদ্বীপে কোন পথে বলতে পারো? আর এই শোনা, এখন থেকে নবদ্বীপকে কি করবি? এই না 1 টাকা নে আর বাড়ি চা। দাদু, তুমি আমায় ভিক্ষা দিচ্ছ? তুমি আমায় ভিক্ষা দিচ্ছ দাদু? আমি ভিখারি নই গো। আমি ভিখারি বলছি, তবে কোনো অর্থের ভিখারি নই। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া। ভিখারি, প্রেম ভিক্ষা করে
কে রে তুই? তোর নাম কি? আমার কাছে কেন এসেছিস? আমার কাছে কেন এসেছিস? আরে তোর নাম কি? তোর বাড়ি কোথায়? গুরুদেব, আমি দারিন্দা বাহাদুরপুর নামে এক গ্রাম থেকে এসেছি। আপনি আমায় কৃষ্ণ ভজনের দীক্ষা দিন। আপনি আমায় কৃষ্ণ ভজনের দীক্ষা দিন। তুই বললেই আমি তোকে কৃষ্ণ ভজনের দীক্ষা দিয়ে দেব। আগেরকার নিয়ম ছিল, কৃষ্ণ ভজনের দীক্ষা পেতে গেলে গুরুদেবের কাছে আগে পরীক্ষা দিতে হতো, তবে তিনি দীক্ষা দিতেন। গুরুদেব বলুন বলুন, আমি কি পরীক্ষা দেব? সঙ্গে সঙ্গে তুলে দিলেন একটি মাটির কলসি। এই কলসি নিয়ে তুই গঙ্গা থেকে জল বয়ে এনে ওই তুলসী বন সৃজন করবি। আজ থেকে তুই ওই গঙ্গা জল বয়ে এনে তুলসী বন সৃজন করবি। এই বলে সে মাটির কলসিটিকে নিয়ে গঙ্গা থেকে জল বয়ে আনছে আর ওই তুলসী বন সৃজন করছে। বৃন্দাবনে নবদ্বীপের যত লোকেরা দেখে সবাই বলে, এই হৃদয় চৈতন্য ঠাকুরের কোনো কাণ্ড জ্ঞান নেই। ওইটুকু একটা ছোট্ট শিশুকে সে কিনা অত বড় মাটির কলসি হাঁড়ি তুলে দিল, সে কি জল বইতে পারবে? সে কি জল বইতে পারবে? এদিকে দুঃখী মাটির কলসি নিয়ে গঙ্গা থেকে জল বয়ে আনছে আর তুলসী বন সৃজন করছে। জল বইতে বইতে তার নরম মাথায় দগদগে ঘা হয়ে গেছে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো, রক্ত ঝরতে লাগলো। তাই একটি পাখি বেঁধে আবার জল বইতে লাগলো। একদিন গুরুদেবের নজরে পড়ে। গুরুদেব বলে, খোল পাখি খোল, খোল পাখি খোল। গুরুদেব, আপনি আমায় এই পাখি খুলতে বলবেন না গুরুদেব। গুরুদেব যখন জোর করে তার মাথার পাখিটা টেনে খুলে দিল, তখন দেখে তার সারা মাথায় দগদগে ঘা হয়ে গিয়েছে। কি দুঃখী, তোর সারা মাথায় দগদগে ঘা, এ কথা তুই আমায় একে কেন বলিসনি? বল বল বল। গুরুদেব, আমি যদি আপনাকে আগে বলতাম তাহলে আপনি আমায় বিশ্রামে রাখতেন। আমি তো বিশ্রামে থাকতে চাই না। কেননা আমি যে পিতার মুখে শুনেছি একটা জীবাত্মা 84 লক্ষ জনে ভ্রমণ করে, তার মধ্যে 80 লক্ষ কেটে যায়, পড়ে থাকে শুধু 4 লক্ষ। আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা কখন হবে? আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা
সেবা কৃষ্ণ সেবা কখন হবে আমার কাছে আয়। কয়েকদিনের মধ্যে মাথার ঘা ভালো করে দিয়ে বললেন, যা এইবার তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর কাছে শরণাপন্ন হওয়া। আজ থেকে তোর নতুন নাম কৃষ্ণ দাস। আজ থেকে তোর নতুন নাম কৃষ্ণ দাস। গুরুদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লে কৃষ্ণ ভজনের জন্য। আমি হরি বলবো, হরি বলবো, রাধা মদন মোহন হরি বলবো। আমি হরি বলবো, হরি বলবো, রাধা মদন মোহন হরি বলবো।
বিপিনে বিনোদন কে তুমি বাবা? তোমার নাম কি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি যে কৃষ্ণের দাস সে কি কখনো দুঃখী হয়? তুমি কোথা থেকে এসেছো? আমি মেদিনীপুর জেলা দারিন্দা বাহাদুরপুর নামে এক গ্রাম থেকে এসেছি। গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। শোনো, দীক্ষা পেতে গেলে সর্বপ্রথম ভুলে যেতে হবে তোমার পূর্বের পরিচয়। আজ থেকে তোমার নতুন নাম কনক মঞ্জুরি। আজ থেকে তুমি বৃন্দাবনের সেবিকা। হে গুরুদেব, বৃন্দাবনে তো 64 রকম সেবা আছে। আমি কোন সেবা করব? সঙ্গে সঙ্গে তুলে দিলেন একটি ঝাঁটা। এই নাও, এই ঝাঁটা নিয়ে তুমি সারা বৃন্দাবন, সারা কুঞ্জ মন্দির পরিষ্কার করবে। এই বলে সেই ঝাঁটাটিকে চোখের জলে স্নান করিয়ে নিয়ে বলছে, ওরে ঝাঁটা, দেখ, তুই একটি ঝাঁটা জন্মগ্রহণ করে বৃন্দাবনে চরণের ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর আমরা সাধের মানব জন্ম পেয়েও দিনরাত্রে একবার হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে একবার ডাকতে পারি না। ঝাঁটা, আমি যেন পরের জন্মে আমি বৃন্দাবনে ঝাঁটা
এই জন্মে আমার কৃষ্ণ সেবা হলো না, কৃষ্ণ সেবা হলো না, আগামী জন্মে যেন চোখের জলে স্নান করে নিয়ে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে এসে উপস্থিত হলেন। কুঞ্জ মন্দিরে এসে দেখে অসংখ্য চরণের ছাপ। দেখি এখানে এত চরণের ছাপ এলো কোথা থেকে? ও, আমার রাধা গোবিন্দ তো লীলা বিলাস করেন, তাই সেই লীলা দেখতে কত দেবী দেবী এখানে আসে। তাদের ওই চরণের ছাপ হবে হয়তো। আমি ছাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঠিকই, তবে তোমরা আমার কেউ অপরাধ করো না। এই বলে ছাপ দিচ্ছে আর বলছে, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, ঝাঁক দিতে দিতে ঝাঁটাতে হাতা সোনা হয়ে গেল। দেখি আমার ঝাঁটাতে হাতা সোনা হয়ে গেল কেন? দেখেন কি যেন একটি পড়ে রয়েছে, নপুর পড়ে রয়েছে। নপুরটিকে যেই না আলতো করে তুললে অমনি তার সারা শরীর কাঁপতে লাগলো। এই নপুর ধরে আমার চোখে জল আসছে কেন? এই নপুর ধরে আমার শরীর কাঁপছে কেন? জল আসবে না? বড় বড় ভক্তের ব্যবহৃত দ্রব্য
ভক্তি মেশানো থাকে। তাতে আমাদের মতন কোনো মানুষ যদি হাত দেয়, তার চোখে জল আসবে না, তার শরীর কাঁপবে না। এই বলে কিছুক্ষণ চিন্তা করার পর তিনি ওই নপুরটিকে নিজের আঁচলে বেঁধে রেখে দিলেন। যার নপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে নপুর নিয়ে যাবে। এই বলে তিনি আবার হাত দিতে লাগলেন। জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় এদিকে রাধারানী সারা নিশি প্রাণ গোবিন্দের সাথে লীলা বিলাস করে যেই না ঘরে ফিরে নপুর খুলতে যাবে, অমনি দেখে তার এক চরণে নপুর আর এক চরণে নপুর নেই। আরে ললিতা, আরে ললিতা, আয় আয়, দেখে যা, তাড়াতাড়ি আয়, দেখ আমার এক চরণে নপুর আর এক চরণে নপুর নেই। কি হয়েছে রাধে, এমন করে চিৎকার করছিস কেন? দেখ দেখ, আমার এক চরণে নপুর আর এক চরণে নপুর নেই। দেখি কোথায় হারালি? জানি না রে ললিতা, প্রাণ বধূর সাথে লীলা বিলাস করতে করতে কোন ফাঁকে যে নপুর খুলে পড়ে গিয়েছে, আমার হুঁশ নেই রে ললিতা। যা যা যা, আমার মনে হয় ওই কুঞ্জ মন্দিরেই নপুরটি পড়েছে, তুই যা গিয়ে নিয়ে আয়। এই বলে ললিতা গেল কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনের মেয়ে সেজে। সেখানে বাবাজি কি করছে? জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, বাবাজি। কে কে ডাকে আমার সকাল বেলায়? নারী কণ্ঠ কেন? কে?